টুপি খুলে মাথায় রাস্তায় নামবো। নির্বাচন কমিশন ডালহাউসি কলকাতা, ওইখানে যখন ডেপুটেশন দেওয়া হলো, ওখান থেকে সরাসরি নির্বাচন কমিশন বলছে যে বিডিওকে আপনারা ধরুন, একমাত্র বিডিওই পারে একটা নাগরিকের নাম রাখতে অথবা বাদ দিতে। আমরা চিন্তা করলাম তাহলে এর ভেতরে গুড়কাঠি যা আছে বিডিওর সাথে আমরা কথা বললাম, বিডিও বলছে আমাদের হাত পা বাঁধা হলে হবে না। আমাদের নুরুল আমিন সাহেব বললাম তাহলে আপনি ছেড়ে দেন, বলে ছেড়ে দিলে চাকরি নিয়ে টানাটানি পড়বে। এমতো অবস্থায় আমরা বলতে চাচ্ছি যে আজ আমরা শান্তিপূর্ণভাবে না, যা বিডিওর সাথে কথা হয়েছে গরম ভাষায়ই কথা হয়েছে। আগামী দিন যদি না মানা হয় এই বিডিও অফিসে তালা মারা হবে। বিডিওর অবস্থা তখন কি হবে এটা আমরা বলতে পারবো না। তবে বিডিওর উচিত এই মুহূর্তে যত সাধারণ মানুষ এসআইআরের জন্য এসছে, ভুল ত্রুটি থাকতে পারে, তাদের সহযোগিতা করে তাদের নাম ভোটার লিস্টে তুলে দেওয়া। এবং প্রথমে যে খসড়া লিস্টটা বার করেছিল নির্বাচন কমিশন, ওই খসড়া লিস্টটাই রাখতে হবে। যেগুলো মারা গেছে, শিফট হয়েছে, এখানে ওখানে চলে গেছে, যাই হয়েছে, এই 54 লক্ষ হোক আর 58 লক্ষ হোক, যেগুলো প্রথমে বাদ দিয়েছিল ওগুলো মৃত শিফট হয়ে গেছে, ওগুলো বাদ। কিন্তু খসড়া লিস্ট যেটা বার করেছিল ওই লিস্ট বার করতে হবে নির্বাচন কমিশনের। আর যদি নির্বাচন কমিশন ওই লিস্ট বার না করে, তা আমি মাহমুদুল হাসান, আমি পাদুরিয়ার বিডিও অফিসের সামনে থেকে বলছি যে ওই 14ই ফেব্রুয়ারির পরে এমন অবস্থা হবে পশ্চিমবাংলায়, গোটা পশ্চিমবাংলায়, যে নির্বাচন কমিশন সেদিন দেখবে যে এই মুসলমানদের পাওয়ার কতটা, এই মুসলমানদের ক্ষমতা কতটা। সেদিন এই টুপি আর মাথায় থাকবে না, টুপি খুলে মাথায় রাস্তায় নামবো। নির্বাচন কমিশনের বাধ্য হতে হবে সমস্ত নাগরিকের নাম ওই ভোটার তালিকায় তুলে দেওয়ার জন্য। আমার নাম হলো কাজী মাহমুদুল হাসান, পাদুরিয়া ব্লক ইমাম মুয়াজ্জিন কমিটির সম্পাদক।